হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই বড় একটা সুখবর নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। যারা ইতালিতে বসবাসরত রয়েছেন বা বাংলাদেশ থেকে যারা ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে থাকে। এর পাশাপাশি বৈধভাবে অনেকে যায়, তা সত্ত্বেও অনেকে অবৈধ হয়ে যায় বা হতে হয়, এরকম সিচুয়েশন তাদের সামনে হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে অবৈধ মানুষগুলো রয়েছে, এদের বর্তমানে ইতালি সরকার কিন্তু বিভিন্ন রকমের প্রেশারের উপরে রেখেছে। যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করতেছিল, তাদেরকে সেই সাগর পাড় থেকেই নিয়ে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছিল। তো ইতিমধ্যে অনেক বাংলাদেশিকেই সাগর পাড় থেকে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে থেকেই মূলত তাদের যে বিচারিক কার্যক্রম বা হচ্ছে তাদের যে আশ্রয় প্রার্থনা, সেটা যে কেস, সেটা হচ্ছে ওইখান থেকে যাচাই বাছাই করা হতো বা মামলার কার্যক্রম সেখান থেকেই হতো। মানে তারা ইতালিতে আসতে পারতো না। তো এই প্রেক্ষিতে দুইজন বাংলাদেশি ইতালি সর্বোচ্চ আদালতে তারা হচ্ছে আপিল করেছে এবং সেই আপিলের ভিত্তিতে ইতালি সর্বোচ্চ আদালত আজকে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশকে ইতালি গভর্নমেন্ট নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করেছে বা নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে। শুধু নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করলেই চলবে না, হ্যাঁ, আরো বেশ কিছু বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো যাচাই বাছাই করতে হবে এবং তার প্রেক্ষিতেই মূলত তাদেরকে আহ নিয়ম সিস্টেম করতে হবে। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ থেকে যারা আসতেছিল তাদেরকে যে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছিল, এই বিষয়টার বিরুদ্ধে ইতালি সর্বোচ্চ আদালত গিয়েছে এবং তারা রায় দিয়েছে যাতে বাংলাদেশের সহ অন্যান্য যারা যে সকল দেশের নিরাপদ দেশের কর্মীগুলো বা উন্নত উন্নয়নশীল দেশের মানুষগুলো ইতালিতে আসতেছিল, তাদেরকে যেন আলবেনিয়া না পাঠানো হয়। তো সেই প্রেক্ষিতে ইতালি যে সরকার জর্জা মেলোনি, তিনি আবার আপত্তি জানিয়েছেন এবং তিনি এই বিষয়টাকে খুবই কঠোরভাবে দেখতেছেন এবং তিনি বলেছেন যে এই আইন তিনি পরিবর্তন করবেন। তিনি যে হচ্ছে যেই শোনানো হয়েছে তিনি তার বিরুদ্ধে তার মত প্রকাশ করেছেন। তো দেখা যাক এখনো পর্যন্ত কি হয়। তবে ইতালি আদালত বাংলাদেশি সহ অন্যান্য যারা অবৈধ অধিবাসী আছে তাদের পক্ষে রায় নিয়েছে। এতে ইতালিতে বসবাসরত অবৈধ অধিবাসীরা এবং প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষরা, অধিবাসন প্রত্যাশীরা খুবই খুশি হয়েছেন। তবে ইতালি জর্জা মেলোনি সরকার যদি সত্যি তার ক্ষমতা খাটিয়ে কিছু করে, সেক্ষেত্রে আবার সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। যেহেতু ইনফরমেশনটা পেলাম, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।